প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 10-এর যে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা সেটি এপ্রিল মাসের 2 কিংবা 3 তারিখেই শুরু হতে চলেছে। সেই 2 বা 3 তারিখে এপ্রিল মাসের যে পরীক্ষাটি হবে ফার্স্ট ইউনিট টেস্টের, এই ফার্স্ট ইউনিটের পরীক্ষার জন্য আজকে আমি একটি ভৌতবিজ্ঞান সাবজেক্টের নমুনা প্রশ্নপত্র, যে প্রশ্নপত্র থেকে অনেক প্রশ্নই তোমাদের স্কুলে কমন আসবে, তো সেই প্রশ্নপত্র উত্তর সহ তোমরা দেখে নাও। দেখতেই পাচ্ছ, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, বিষয় ভৌতবিজ্ঞান এবং পূর্ণমান হচ্ছে 40, সময় 1 ঘন্টা 20 মিনিট। প্রথমে গ্রুপ এতে তোমাদের 7টি কিন্তু এমসিকিউ থাকবে। 1, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ফার্স্ট যে এমসিকিউটি রয়েছে সেটি হলো, প্রদত্ত কোন গ্যাসটি ওজোন স্তরকে ক্ষয় করে না? 4টি অপশন রয়েছে, NO, NO2, CFC, CO2। উত্তর হবে CO2। এরপরে যে প্রশ্নটি রয়েছে 2 দাগে, সেটি হলো, একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা কত? PT/2, RT/2, PTR না P/RT? উত্তর হবে P/RT। 1.3 দাগে, একটি উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে ফোকাস দৈর্ঘ্য হবে 10 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার না 40 সেন্টিমিটার? উত্তর হবে 10 সেন্টিমিটার। এরপরে রয়েছে 1.4 দাগে, আলোর প্রতিসরণে যে রাশিটি অপরিবর্তিত থাকে সেটি হলো আলোর গতিবেগ, কম্পাঙ্ক, তরঙ্গদৈর্ঘ্য না কোনোটি নয়? উত্তর হবে কম্পাঙ্ক। 1.5, সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক মৌল হলো Na, K, Mg না CS? উত্তর হবে CS, সিজিয়াম। এরপরে 1.6 দাগে রয়েছে, প্রদত্ত কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই? HCl, CaO, CH4, NH3? উত্তর হবে CaO। 1.7 দাগে রয়েছে, প্রদত্ত কোন যৌগে আয়নীয় বন্ধন দেখা যায়? CH4, HF, NaF না H2O? উত্তর হবে NaF। 7টি এমসিকিউ প্রশ্ন উত্তর হয়ে গেল। এরপরে তোমাদের গ্রুপ বিতে যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা সেইগুলি দেখে নাও। 2, নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুযায়ী অতি সংক্ষিপ্ত উত্তর লেখো। 1 × 9, 9 নম্বর, 1 নম্বর করে 9টি। 2.1 দাগে রয়েছে, সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীটির নাম কি? অথবা বায়োগ্যাস প্ল্যান্টে বায়োমাসকে মিথেন গ্যাসে রূপান্তরিত করে কোন ব্যাকটেরিয়া? 2.2 দাগে রয়েছে, প্রদত্ত বিবৃতি সত্য না মিথ্যা লেখো। উষ্ণতা দ্বিগুণ করলে গ্যাস অণুগুলির গড় গতিশক্তির মান দ্বিগুণ হয়। এরপরে রয়েছে 2.3 দাগে, যে ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের একক কি? শূন্যস্থান পূরণ করো। অথবাতে প্রাকৃতিক সানস্ক্রিন বলা হয় ড্যাশ স্তরকে। 2.4 দাগে রয়েছে, বয়েল ও চার্লসের সূত্রে সাধারণ ধ্রুবক কোনটি? 2.5 দাগে, গলীয় দর্পণকে জলে ডোবালে দর্পণের ফোকাস দূরত্বের কী পরিবর্তন দেখা যায়? 2.6 দাগে, পরম শূন্য উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের চাপ কত হবে? 2.7 দাগে, সুস্থ চোখের ক্ষেত্রে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বের মান কত? এরপরে রয়েছে 2.8 দাগে, যে এমজিও যৌগ গঠনের সময় এমজি পরমাণুর কতগুলি ইলেকট্রন বর্জন করে? অথবা এমন একটা আয়নীয় যৌগের উদাহরণ দাও যার ক্ষেত্রে অষ্টক সূত্র প্রযোজ্য নয়। 2.9 দাগে, মৌলের একটি ধর্মের নাম লেখো যা পর্যাবৃত্ত নয়। অথবা 2টি ইউরেনিয়ামোত্তর মৌলের নাম লেখো। গ্রুপ বি এর প্রশ্ন হয়ে গেল 9টি। এরপরে রয়েছে যে গ্রুপ সি এ বলা হচ্ছে 3 দাগে, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর লেখো। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 × 6 মানে 12, মানে 2 নম্বর করে। 3.1 দাগে রয়েছে, ওজোন স্তর ধ্বংসে 2টি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। অথবা তাপন মূল্যের সংজ্ঞা লেখো। এসআইতে তাপন মূল্যের একক লেখো। এরপরে রয়েছে গ্রুপ সিতে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রক্ষিত একটা নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? অথবা এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 ঘনমিটার হলে
অপরিবর্তিত উষ্ণতায় 104 সেন্টিমিটার এইচজি চাপে গ্যাসটির আয়তন কত হবে? এরপরে রয়েছে গ্রুপ সিতে অবতল দর্পণ দ্বারা অসৎ বিবর্ধিত প্রতিবিম্বের গঠনের রশ্মিচিত্র অঙ্কন করো, অথবা একটা উত্তল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। 3.4 দাগে জলের অ্যামোনিয়ার ও কার্বন ডাইঅক্সাইডের লুইস ডট গঠন চিত্র অঙ্কন করো। একটি লুইস ডট গঠন চিত্র কিন্তু পরীক্ষায় আসবে। এরপরে রয়েছে 3.5 দাগে যে আয়নীয় সমযোজী যৌগের মধ্যে পার্থক্য নিরূপণ করো, অথবা ন্যাপথলিন ও সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে প্রদত্ত ধর্মগুলি তুলনা করো, গলনাঙ্ক ও জলে দ্রাব্যতা, এই দুটি ধর্মের উপর নির্ভর করে। 3.6 দাগে রয়েছে আধুনিক পর্যায় সূত্রটি লেখো, অথবা তড়িৎ ঋণাত্মকতা বলতে কী বোঝায়, পর্যায় সারণীর কোন শ্রেণী বরাবর তড়িৎ ঋণাত্মকতার কীরূপ পরিবর্তন ঘটে। গ্রুপ সি এর 6টি প্রশ্ন হয়ে গেল। এরপরে রয়েছে গ্রুপ ডি। গ্রুপ ডি এ লেখা রয়েছে 4 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 × 4 12, অর্থাৎ 3 মার্কের প্রশ্ন। প্রথম প্রশ্নটি যে 4.1 দাগে বয়েল চার্লস ও অ্যাভোগাড্রো সূত্র থেকে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো, অথবা আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণগুলি লেখো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 4.2 দাগে রয়েছে একটি প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রমাণ করো ডেল্টা সমান আয়ন প্লাস I2 মাইনাস এ, অথবা হাইপারমেট্রোপিয়া কাকে বলে, এই সমস্যা প্রতিকারের উপায় লেখো। এরপরে রয়েছে ও, এসি, টিই আর এস এই মৌলগুলিকে তাদের পরমাণুর আকার, তড়িৎ ঋণাত্মকতা ও ধাতব ধর্মের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে লেখো। এরকম ক্রম অনুসারে সাজিয়ে লেখো কিন্তু একটা পরীক্ষায় আসবে। অথবা পর্যায় সারণীর হাইড্রোজেনকে গ্রুপ 17 হ্যালোজেন মৌলগুলির সঙ্গে একত্রে রাখা সপক্ষে ও বিপক্ষে যুক্ত দেওয়া, বা ক্ষার ধাতুর সঙ্গে এটা একটা প্রশ্ন আছে। 4.4 মেন্ডেলিভের পর্যায় সারণীর 3টি ত্রুটি উল্লেখ করো, অথবা সন্ধিগত মৌল কাকে বলে, উদাহরণ দাও, এদের এরূপ নামকরণের কারণ কি। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।